যে সন্ধ্যার আলোয় যখন ইস্ট রিভারের জল চিকচিক করে, ঠিক তখনই ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে যায় একটি পুরনো, শান্ত কিন্তু রহস্যময় বাড়ির দিকে। গ্রেসি ম্যানশন, নিউ ইয়র্ক সিটির শক্তি, রাজনীতি আর ইতিহাস যেখানে মিলে মিশে আছে। আর ঠিক এই বাড়িতেই উঠেছেন শহরের নতুন মেয়র জোহরান মামদানি। কেন? গল্পটা শুধু জায়গা বদলের নয়, এটা দায়িত্ব, নিরাপত্তা, ঐতিহ্য ও কিছুটা রহস্যের গল্প। এই বাড়িতে আমেরিকার বাংলাদেশি কমিউনিটির মানুষরা গত কয়েক বছর ধরেই নিয়মিত আমন্ত্রিত হচ্ছেন। বাংলাদেশ হেরিটেজ ডে সহ বিভিন্ন আয়োজনে বর্তমান মেয়র এরিক অ্যাডামস সুযোগ পেলেই আমন্ত্রণ জানাতেন বাংলাদেশিদের। নানা রকম খাবার, বাংলাদেশি গান বাজনার আয়োজন সহ সব মিলে আনন্দময় একটি স্মৃতি জড়িয়ে আছে বাংলাদেশিদের। তাই বাংলাদেশিদের কাছেও এই বাড়ি বেশ গুরুত্ব পেয়েছে। গ্রেসি ম্যানশন গড়ে ওঠে 1799 সালে, 2 শতকেরও বেশি আগে। স্কটিশ বংশোদ্ভূত ব্যবসায়ী আর্চিবাল্ড গ্রেসির এই বাড়িটি একসময় ছিল পারিবারিক এস্টেট এবং পরে ধীরে ধীরে এটি হয়ে ওঠে নিউ ইয়র্কের সবচেয়ে প্রতীকী সরকারি বাসভবনগুলোর একটি। শান্ত হলুদ রঙের কাঠের গঠন, সবুজ শাটার আর পুরনো আমলের খিলান, বাড়িটি যেন নিজেই একটি ইতিহাস বলে। গ্রেসি ম্যানশনটি অর্থনৈতিকভাবে খুবই মূল্যবান একটি সম্পদ হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সংবাদ এবং রিয়েল এস্টেট বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক বাসভবনের মূল্য প্রায় 10 কোটি মার্কিন ডলার হিসেবে বিবেচিত হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 880 কোটি টাকারও বেশি। 1942 সাল থেকে এখানেই থাকছেন, এই বাড়িটি ব্যবহার করছেন নিউ ইয়র্ক সিটির মেয়ররা। আজকের নিউ ইয়র্ক যেখানে ব্যস্ততা আর নিরাপত্তার প্রশ্ন প্রতিনিয়ত আলোচনায়, সেখানেই জোহরান মামদানি সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবারকে নিয়ে গ্রেসি ম্যানশনে ওঠার। কারণ খুব সরল, নিরাপত্তা। অ্যাস্টোরিয়ার 1 বেডরুমের ছোট্ট অ্যাপার্টমেন্ট, যেখানে তিনি এবং তার স্ত্রী রামা দুয়াজি এতদিন থেকেছেন, সেটি হয়তো সাধারণ নাগরিকের জীবনের প্রতিচ্ছবি, কিন্তু মেয়রের দায়িত্ব বহন করার জন্য প্রয়োজন আরও নিরাপদ, আরও সুরক্ষিত পরিবেশ। গ্রেসি ম্যানশন সেই সুরক্ষাই দেয়। অফিসিয়াল নিরাপত্তা টিম, সচল নজরদারি এবং শহরের প্রশাসনিক কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগ। বাড়িটি ছোট নয়, প্রায় 11,000 বর্গফুট আয়তনের বিশাল জায়গা। এর ভেতরে রয়েছে প্রশস্ত লিভিং রুম, ঐতিহাসিক ডাইনিং হল, লাইব্রেরি, ইভেন্ট স্পেস, অতিথি আপ্যায়নের জন্য আলাদা অংশ। এমনকি 1960-এর দশকে যুক্ত হওয়া সুসান ওয়াঙ্গার উইং এ নিয়মিতই হয়েছে রাষ্ট্রীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি ঘরেই আছে শতাব্দী প্রাচীন কাঠের গন্ধ, আর প্রতিটি জানালা যেন একটা আলাদা সময়ের দরজা। এই ম্যানশন অবশ্য সবার পছন্দের নয়। কিছু মেয়র এখানে থাকেননি। মাইকেল ব্লুমবার্গ যেমন নিজের টাউন হাউসে থাকতেই পছন্দ করেছেন, আবার অন্যরা এখানে এসেছেন, থেকেছেন এবং শহরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই ঐতিহাসিক দেয়ালের ভেতরে বসেই। আর আছে আরও একটি মজার অংশ, গ্রেসি ম্যানশনের ভূতের গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মেয়র এরিক অ্যাডামস মজা করে সতর্ক করেছিলেন, বাড়িটায় ভূত আছে, সাবধান। পুরনো কাঠের বাড়ি, বিশাল খালি হল রুম, রাতে আচমকা দরজার শব্দ, এসব মিলিয়ে গল্পটা বছর বছর নতুন রূপ নেয়। যদিও কোনো দিন প্রমাণ পাওয়া যায়নি, তবে গল্পগুলোর রহস্য বাড়িটিকে যেন আরো জীবন্ত করে তুলেছে। অবশেষে প্রশ্নটা হলো, এই বাড়িতে ওঠা কি শুধুই থাকার জন্য? না, এটি এক অর্থে শহরের ক্ষমতার কেন্দ্র, প্রতীকী দায়িত্ববোধের স্থান। এখানে উঠে জোহরান মামদানি যেন ঘোষণা করছেন তিনি প্রশস্ত, তিনি দায়িত্ব নিতে চান এবং তিনি চান তার পরিবার নিরাপদ থাকুক যখন তিনি শহরের ভবিষ্যৎ গড়বেন। গ্রেসি ম্যানশন একটি বাড়ি নয়, একটি যাত্রার শুরু। আর এই যাত্রাতেই আমরা পাচ্ছি নিউ ইয়র্ক সিটির নতুন নেতৃত্বের এক নতুন অধ্যায়।